নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ভেন্ডি রসা বা আলু ভেন্ডির চচ্চড়ি। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। ঘরোয়া কিছু মশলা দিয়ে, সামান্য মশলাই আজ আমি এই আলু ভেন্ডির চচ্চড়ি বা আলু ভেন্ডির রসা আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি আলু আর ভেন্ডিকে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা ভেন্ডিকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকেও একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি আলুটাকে দিয়ে দেব। দেখুন কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। লবণ আর হলুদটা দেওয়ার পরে আলুটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে করে বেশ হালকা লালচে কালার করে ভেজে নেব। আলুটাকে কিন্তু একবারে খুব ভালো করে ভেজে নেব না। দেখুন এখানে আলু আমাদের মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখানে প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিলে এর মধ্যে যে নাল ভাবটা আছে বা পিচ্ছিল ভাবটা আছে সেটা কিন্তু আর থাকে না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে ভেন্ডিটাকে কিন্তু আমি একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়োকে একটু জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। জিরেটাকে দেওয়ার পরেও বেশ 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না, কেননা আমাদের আলু ভেন্ডি কিন্তু বেশ মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। ঢাকনা খুলে দেখে নেব এখানে আমাদের আলু ভেন্ডির রসা বা আলু ভেন্ডির চচ্চড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ভাজা মশলা মেশাবো। তার জন্য এখানে ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা। এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলাটা এখানে একটু ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটাকে কিন্তু অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আলু ভেন্ডির রসা বা আলু ভেন্ডির চচ্চড়ি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া রুটি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে। আর খুব অল্প সময়ে খুব কম মশলায় কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আমার এই আলু ভেন্ডির চচ্চড়ি বা আলু ভেন্ডির রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।